Hello guys, Assalamu alaikum. Welcome back to my channel and welcome back to my new blog video. আজকে আমরা যাচ্ছি রাজশাহীতে। আমি গত দুইবার গেছি রাজশাহীতে, কিন্তু সেভাবে ঘোরা হয়নি। আজকে আমরা যাচ্ছি রাজশাহী শহরটা ঘুরতে। চলেন, লেটস গো। অবশেষে আমরা বের হয়ে গেছি। তো এখান থেকে প্রায় 5 মিনিটের রাস্তা আমাদের রোডে যাইতে। এখন থেকে যায় আমরা গাড়িতে উঠবো, তখন আপনাদের দেখো। মাস্কটা কেমন জানি হয়ে গেছে, সেজন্য আমি একটু মাস্কটা ঠিক করে নিলাম। ও হচ্ছে ক্যামেরা ধরে আছে, আমি মাস্ক ঠিক করেছি। তারপর আমরা হচ্ছে আমাদের খড়িবাড়ি বাজারে চলে যাব, ওখান থেকে সিএনজি নেওয়ার জন্য। তো আমরা সিএনজি পেয়ে গেছি। আমার মাস্কটা আজকে কেমন জানি হয়ে যাচ্ছে, তাই আমি শুধু ঠিক করেছি। তো আমাদের সিএনজি একটু পরে রওনা দিবে। তো আমাদের সিএনজি রওনা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের মেন রোড। এখান থেকে রাজশাহী যাইতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে। সামনে হচ্ছে তালান্দ বাজার। তালান্দতে একটা কলেজ আছে, ওই কলেজে আমার হাজবেন্ড পড়াশোনা করে। ও হচ্ছে এবার অনার্স 3rd ইয়ারে পড়াশোনা করছে। তো প্রত্যেক দিন তো কলেজে আসতে হয় না, যখন দরকার প্রয়োজন হয় তখন প্রায় কলেজে আসে মাঝে মধ্যে। সামনে হচ্ছে চাপড়া বাজার। চাপড়াতে একটা মহিলা কলেজ আছে। আমরা এখন চাপড়া বাজার পার হব। তো গাইস, দেখেন কি সুন্দর প্রকৃতি, অসাধারণ প্রকৃতি, অনেক সুন্দর লাগতেছে দেখতে। শহরের মানুষ তো প্রকৃতি অনেক মিস করে, তারা তো প্রায় বলতে গেলে এগুলা দেখতেই পায় না। আমরা গ্রামের মানুষ হয়ে আমাদের কত সুন্দর লাগে, তাহলে তো শহরের মানুষ অনেক পছন্দ করবে। এটা হচ্ছে তানোর থানা। আমরা এখন তানোর থানা পার করব। তানোর থেকে রাজশাহী প্রায় অল্পটুক রাস্তা। এটা পার করলেই আমরা প্রায় রাজশাহীর কাছাকাছি চলে যাব। আমার তো ঘুম আসছিল, সেজন্য হচ্ছে আমাকে ক্যামেরা দেখাচ্ছে যাতে আমার ঘুম না আসে। আমি কোথাও জার্নি করতে গেলে আমার প্রচুর ঘুম আসে, বাতাস লাগলে আমার ঘুম আসে। তো আমি তো ঘুমাই গেছিলাম, ও হচ্ছে ভিডিও করছে। আমরা প্রায় চলে আসছি রাজশাহীর কাছাকাছি। তো আমরা বায়া পার হয়ে গেছি। তো এই রাস্তায় অনেক সুন্দর লাইট দিছে। আমি যখন আগের বার আসছিলাম তখন এখানকার কাজ চলছিল, এখন সবগুলো কমপ্লিট হয়ে গেছে। তো অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো রাজশাহীতে প্রচুর গরম, আমাদের গ্রামে এত গরম নাই। রাজশাহীতে অনেক তাপমাত্রা, আমাদের গ্রামে এত তাপমাত্রা নাই। গরম, তারপরেও আমাদের এখানে খুব অল্প গরম, হালকা, কিন্তু রাজশাহীতে প্রচুর গরম লাগতেছে। তো গাইস, কথা বলতে বলতে আমরা প্রায় আম চত্বর চলে আসছি। এই তো দেখেন, বড় বড় আম দেখা যাচ্ছে। ছোটবেলায় আমগুলো দেখে অনেক মজা লাগতো। আমি ভাবতাম যে এত বড় বড় আম মানুষ কিভাবে খায়, এখন বুঝতে পারছি এই আমগুলো কিসের। এগুলো তো জাস্ট একটা শো। এতো রেলগেট, আমরা রেলগেটে চলে আসছি। এখানে আমরা নেমে যাব, কারণ সিএনজি আর যাবে না, সিএনজি এখানে নামাই দিবে। তো আমরা সিএনজি থেকে নেমে গরমের মধ্যে হাঁটতেছি। এখান থেকে আমরা একটা হচ্ছে অটো অথবা রিক্সা নিব। তো আমরা অটো পেয়ে গেছি। এখান থেকে আমরা হচ্ছে কোটি স্টেশন যাব। আমার কাকুর বাসা প্রায় সিটির বাইরে বললেই চলে, অনেক দূর যাইতে হয়। আমরা আমার কাকুর বাসায় ঘুরতে এসেছি, আমার কাকুর সাথে ঘুরবো। আমি এর আগে প্রায় অনেকবারই আমার কাকুর সাথে আসছি, কিন্তু কখনো একা আসিনি। টেনশন হচ্ছে চিনতে পারবো কিনা। তো দেখা যাক চিনতে পারি কিনা। মনে হচ্ছে চিনতে পারবো। তো কোটি স্টেশন আসার পর আমরা আবার আরেকটা রিক্সা নিয়ে নিলাম লিলি হল যাওয়ার জন্য। তো ওইখান থেকে আমরা লিলি হল যাব। তো এই রিক্সাওয়ালাটা আমাদের কাছ থেকে 30 টাকা ভাড়া চাইছে। আমি আবার ঝাড়ি মারছি যে 20 টাকা দিব, আমরা তো প্রত্যেকদিন যাওয়া আসা করি, এত টাকা ভাড়া না। তখন রিক্সাওয়ালাটা বলছে আচ্ছা ঠিক আছে চলেন। তো উঠে গেছি রিক্সাতে। এখন আমরা লিলি হল যাব। লিলি হল থেকে আরো একটু যাইতে হয় আমার কাকুর বাসায়, অনেক দূরে, প্রায় বললেই চলে। আমরা লিলি হল থেকে আরেকটা অটো নিয়ে নিলাম, এখান থেকে যাব মিয়াপুর। মিয়াপুর থেকে আরেকটু হাঁটতে হয়, তাহলে আমার কাকুর বাসা। এই তো ফাইনালি আমরা চলে আসছি। এখান থেকে আর 2 মিনিট হাঁটলে আমার কাকুর বাসা। তো আমরা এখানে খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া করার পরে, রেস্ট করার পরে বিকালে ঘুরতে বেরোবো। তো কোথায় কোথায় ঘুরলাম এটা আপনাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।